আসসালামু আলাইকুম। বারান্দা বাগানে দেখেন কত সুন্দর একটা পাখি বসে আছে। তো ২ টা পাখি ছিল, তার মধ্যে একটা পাখি আগেই উড়ে চলে গিয়েছে, আরেকটা পাখি আমি একটু ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি। এভাবে কিন্তু অহরহ পাখি সারাক্ষণ ২ টা বারান্দার মধ্যে আমার এসে কিচিরমিচির করে। গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু পাখি এসে খুব কিচিরমিচির করতেছিল। তো অনেক আপুরাই রিয়েল পাখির ভয়েসটা কিন্তু শুনতে পেয়েছেন। তার মধ্যে যেমন মিমির সংসার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু তোমার বারান্দা বাগানের পাখির ডাক আমি শুনতে পেয়েছি। আর আমাদের নীলুফার শিমুল আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল, আমি যে বলেছিলাম যে পাখির বাসা আবারও বেঁধেছে আমার বারান্দাতে, আর এখানে এসে কিন্তু প্রায় অনেকগুলো পাখি থাকে। তো আপু কিন্তু বলেছিল যে আমি যেন পাখির বাসাটা শেয়ার করি। তো আজকের ভিডিওতে কিন্তু আমি পাখির বাসাটা অবশ্যই শেয়ার করব। তো তার আগে এই যে আমার ডিশ র্যাকটা আর কি ব্যবহার যে করছি, এটা একটু তেল কাস্টে হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে ফেলি। এই ডিশ র্যাকটা না আমার এই যে কি সিঙ্কের পাশে রাখতেই কিন্তু বেশি ভালো লাগে। তো কি আর করা, আসলে ভাড়া বাসায় আবার জায়গার অভাব, তো চাইলেও তো সব জায়গায় সব কিছু রাখা যায় না। এটাকে যদি আমি এই জায়গায় রেখে থালা বাসন ধোয়াধুয়ি করি তাহলে সুবিধা আছে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এত পরিমাণে ছোট, এই জায়গাটাতে আমি এই ডিশ র্যাকটা রাখলে অন্য কোনো কিছু আর রাখতে পারি না বা কাজ করতেও পারি না। সব কিছু দেখা যায় আমার সমস্যা হয়ে যায় আর কি, যেমন থালা বাসন ধোয়া বলেন, কাটাকাটি করা সবজি, তারপরে এটা সেটা রান্না করার জন্য বেশ পরিমাণে, তো এখন যেহেতু সিলিন্ডার হয়ে যায় আর কি, এই কারণে কিন্তু ডিশ র্যাকটা আমাকে অন্য জায়গায় রাখতে হয়। এখন আমি দেখেন জবা অনেক দিন আগে আমাকে বলেছে যে মা আমার জন্য একটা কেক তৈরি করো। আমি কিন্তু প্রায় বছরের বেশি হয়ে গিয়েছে, আমি যে কেক কবে তৈরি করেছি আমি নিজেই ভুলে গিয়েছি। তো জবার অনেক রিকোয়েস্টে চিন্তা করলাম আজকে যেহেতু হাতে কাজ কম আছে, তো যাই হোক একটা কেক আর কি তৈরি করি। অনেক দিন যেহেতু কেক তৈরি করছি না, তারপরে আমার ঘরে যে ময়দাটা আছে এটাও কিন্তু বেশ পুরনো হয়ে গিয়েছে। আসলে কেক তৈরি করতে গেলে একদম ফ্রেশ ময়দা দিয়ে কেক তৈরিটাই কিন্তু খুব সুন্দর হয়। তো আমি জানি না যে আজকের কেকটা আসলে কেমন হবে, আগে বানাই তারপর না হয় বোঝা যাবে যে কেকটা কেমন হয়েছে। তো আমি এদিক থেকে খুব সুন্দর করে সব কিছু এই তো এই মেশিনটার সাহায্যে সব কিছু রেডি করে নিলাম। আর চিনিটা না আমি আগেই একটু ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি, এতে করে দেখা যায় যে খুব তাড়াতাড়ি চিনিটা আর কি গলে যাবে। আর আমি আগেই সব কিছু মেপে ঝুপে নিয়েছি, এখানে লিকুইড দুধটাও আমি আগে থেকে জাল করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোকো পাউডার দিয়ে দিয়েছি, আসলে ডিটেলসে ওইভাবে আর শেয়ার করলাম না। এখানে আমি লিকুইড দুধ দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, হালকা একটু বেকিং পাউডার দিয়েছিলাম, তারপর আমার পরিমাণ অনুযায়ী আর কি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর এই তো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি এই যে বাটিটার মধ্যে এখন সব কিছু আর কি ঢেলে নিলাম। আর একটু ভালো আস্তে আস্তে করে বাড়ি দিয়ে আর কি কেকটার ভিতরে যেন বেশি বাবল তৈরি না হয়, এই কারণে কিন্তু আমি সুন্দর করে কেকটা রেডি করে নিলাম একটু ঝাঁকিয়ে। এখন আমি এই তো আমি হাঁড়ির মধ্যে কেকটা তৈরি করে নিচ্ছি। আর এই কেকটা হইতে কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। চুলার আঁচটা একেবারে আমি লো করে দিয়েছি। আর এই যে চিনিটা যে গুঁড়া করেছিলাম, আসলে এটা যে চিনি এখন আর বুঝেই যাচ্ছে না, মনে হবে হয়তো বা বেকিং সোডা বা বেকিং পাউডার এমন মনে হবে। তো যাই হোক যতটুকু পরিমাণে চিনি ছিল সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, অন্য যে কোনো কাজে এই চিনিটা ব্যবহার করতে পারবো। কেক বানাতে গেলে এভাবে চিনিটা যদি গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু যে চিনি যে ব্লেন্ড হওয়ার জিনিসটা ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক কেক বানাতে দিয়ে আমি বারান্দা বাগানে আসলাম আমাদের শিমুল আপুর জন্য। শিমুল আপু আজকে এই যে তোমার উদ্দেশ্যে আমি আমার বাসা পাখির বাসাটা আর কি দেখিয়ে দিচ্ছি। এই যে মেহেদি গাছের গোড়ার মধ্যে দেখো পাখি বাসা বেঁধেছে, আর ঘর থেকে 2টা পাখি কিন্তু বের হয়ে গিয়েছে আমাকে দেখে। তো আমি যখন পাখির বাসাটার মধ্যে হাত দিচ্ছিলাম তারা কিন্তু খুব কিচিরমিচির করতেছিল।
তো তাদের ডাকটা নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো। আসলে এমনভাবে বাসাটা তৈরি করেছে, এত শক্ত পোক্ত করে বাসাটা তৈরি করেছে, এটাকে ধাক্কা দিয়ে সরানোর মতো অবস্থা নাই। আর বেশি জোরাজুরি করলে হয়তো বা বাসাটা ঠিকই ভেঙে যাবে, তবে তাদের আবার তৈরি করতে কষ্ট হবে। যাই হোক, শিমুলাপুর উদ্দেশ্যে কিন্তু আমি বাসাটা দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু ওই বড় পাখি ছোট পাখি দুইটাই আসে। আর এই যে আম গাছটা, পাখিগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু এই আম গাছের মধ্যে অনেক পাখির বাসা আছে। এখানে গিয়ে সবগুলো পাখি আবার নতুন করে বাসা তৈরি করে আর কি থাকা শুরু করে। আমার মেহেদি গাছ থেকে কিন্তু এই আম গাছটা বেশি একটা দূরত্ব না, অল্প একটু, এটা 5 মিটার উপরটার উপরে গিয়ে প্রথমত তারা বসে, তারপর আবার আম গাছে গিয়ে তারা আর কি থাকা শুরু করে। এই হলো একটা অবস্থা। তো আসলে মেহেদি গাছের মধ্যে যদি এভাবে পাখি বাসা বাঁধে, আমার কিন্তু পুরো গাছে মাঝে মাঝে আমি পানি স্প্রে করে দেই, এতে করে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। কারণ যেহেতু পাখির বাসা আছে, এখন চাইলেও আর পানি স্প্রে করতে পারবো না। হয়তোবা ডিম টিম দিবে, তারপর বাচ্চা ফুটাবে, এই কারণে হয়তোবা বাসাটা বেঁধেছে। আর এর মধ্যে কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। তো আসলে মনটা একটু খারাপ হয়েছে কেন, আসলে যদি এটা একদম ময়দার প্যাকেট একেবারে নতুন হতো, যেহেতু অনেক দিনের ময়দা ঘরে রয়ে গিয়েছে, তো সেই ময়দা দিয়ে বানানোর কারণে আমার মনে হয় কেকটা তেমন একটা ফুলে নাই। তারপরেও খেতে কিন্তু খারাপ হয়নি, যেহেতু আমি কেকটা খেয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি। তো কেকটা বানানোর পর এই কেকটা কিন্তু আমার প্রায় একদিনের মধ্যেই বলতে পারেন শেষ হয়ে গিয়েছে। আর এই যে দেখেন এতটুকুই সফট হয়েছে, তবে অতিরিক্ত যে শক্ত হয়েছে সেটাও বলবো না। তো বিকেলে সন্ধ্যার নাস্তায়ও কেকটা খেয়েছে। জবা যখন রাতে পড়তে বসেছে, কোন ফাঁকে যে কেক ফ্রিজ থেকে নামিয়ে খেয়ে নিয়েছে আমি জানিই না। এরপর দেখলাম যে পরের দিন সকালবেলা কলেজেও কেকটা নিয়ে গিয়েছে, মাত্র পরবর্তীতে 2 পিস ছিল। তো আমি কিন্তু পরবর্তীতে মাত্র 2 পিস ভাগে পেয়েছিলাম, সেটা জুই আর আমি খেয়ে নিয়েছি। আর আজকে অফ ক্যামেরাতেই রান্নাটা করেছি, একটু মুরগির মাংস, ভাজি, ডাল আর ভাত। দুপুরের রান্নাটা আজকে আর শেয়ার করতে ভালো লাগছিল না। তো যাই হোক, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এরপর আর কি আমি একটু বাইরে যাব। কেন যাব, কি কারণে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে জবা চলে আসছে, তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর এই যে আমি একটু নার্সারিতে গিয়েছিলাম, আসলে আমার বারান্দাটাকে পরিপূর্ণ করার জন্য আমার একটা বাগান বিলাস গাছের প্রয়োজন ছিল। আর জবা অনেক দিন যাবৎ বলতেছিল, আজকে জবার উদ্দেশ্যে কেকও তৈরি করেছি, আবার একটা বাগান বিলাস গাছও নিয়ে আসছি। তবে জানি না বাগান বিলাস গাছটার মধ্যে কি কালারের ফুল ফুটবে, পরবর্তীতে সময় সুযোগ করে লাগিয়ে নেব। আজকে যেহেতু নিয়ে আসছি, ওকে 2-1টা দিন আমি রেস্টে রাখবো বারান্দার মধ্যেই। আর এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার জন্য আমি এখানে তো চা বানিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা জবাকে ওই যে পাস্তা রেখেছিলাম, তো সেই পাস্তাটাই সকালবেলা রান্না করে নিয়েছিলাম পুরোটাই। তো ও কিছু টিফিনে নিয়ে গিয়েছিল, আর যতটুকু পরিমাণে ছিল সেটা দিয়ে আমাদের বিকেলের নাস্তা তো রেডি করে নিলাম। তো এটা তো সকালেই রান্না করা ছিল, এখন শুধু আমি আবার একটু গরম করে নিলাম আর কি, যেহেতু ঠান্ডা পাস্তা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি একটু সস নিয়ে নিচ্ছি। তো এখন 3 মা মেয়ে একসাথেই আবার সন্ধ্যা নাস্তাটা করব। প্রতিদিন কাজের ভিডিও করি, আসলে ভালো লাগে না। আজকে ধরতে গেলে যে মোটামুটি হালকা ফুলকো কাজের মধ্যেই সময়টা কাটিয়েছি। মাঝে মাঝে নিজেকে কিন্তু এভাবে আমি একটু সময় দিয়ে থাকি। যে সকল আপুরা সব সময় বলেন যে বিথি আপু তুমি খুব কাজ করো, তো আমি কিন্তু আজকে দেখেন একদম হালকা পাতলাভাবেই সময়গুলো কাটিয়ে নিয়েছি, ঘুরে ফিরে হালকা কাজের মধ্যে। আর আমি এই তো এখন চা খাবো, আর চায়ের সাথে আমি একটু কফি মিক্স করে নিচ্ছি। এভাবে না কফি দিয়ে চা খেতে আমার ভালো লাগে, আর তাছাড়া শরীরে অন্যরকম একটা এনার্জি কাজ করে। তো এখন যেহেতু অনেক আজকে ওই যে একটু নার্সারিতে গিয়েছিলাম না, তো একটু দৌড়াদৌড়ি যেহেতু করেছি, তো ভাবলাম যে যাই হোক একটু কফি খেয়ে নিই চায়ের সাথে, তাহলে শরীরে অন্যরকম একটা এনার্জি পাবো। তো এই তো আমার চাটা আমি রেডি করে নিলাম।
আর কফি দেওয়ার কারণেই কিন্তু চাটা একটু কালো কালো হয়েছে। আচ্ছা, আজকে তো আমি একটি কথা বলতে ভুলেই গিয়েছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন ধৈর্য সহকারে, এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। খুব ছোট্ট একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এই তো চা খেয়ে নিব। আর জুই বলল যে মা কেক খাবো, তো কেক, চা আর পাস্তা এই তো ছিল সন্ধ্যার আজকের নাস্তা। তো এখন আমরা 3 মা মেয়ে একসাথে বসেই নাস্তাটা খাবো। এর মধ্যে জবাকে খুব ডাকাডাকি করছিলাম। তো জুই আর কি চা খাবে না দেখে জবা আর আমার জন্য দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। এখন নাস্তা খাচ্ছি। আসলে কেকটা খুব মজা হয়েছিল। আর নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আমার সকল আপু ভাইয়াদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।